আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে জানালেন, ইয়া মুহাম্মদ, ওগো বন্ধু আমার, হাবিব আমার, আপনি টেনশন করবেন না, দুঃখিত হবেন না। আপনি দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আবু লাহাব আপনার চেহারাতে আঘাত করেছে, আপনাকে পাথর দিয়ে আঘাত করেছে, আপনি ধ্বংস হবেন না, আপনি নিঃশেষ হবেন না। আবু লাহাব আপনাকে ধ্বংস করার জন্য যে পাথর দিয়ে আঘাত করেছে, আমি আল্লাহ তার হাত তো ধ্বংস করবই, তাকে সহ দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দিব। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন সমস্ত মানুষগুলাকে দ্বীনের দাওয়াত দেয়, নবীকে সবাই কষ্ট দেয়, গালাগালি করে, পাগল বলে তাড়ায় দেয়। আমার নবী, বিশ্ব নবী সমস্ত মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিই। যে সাহাবায়ে কেরাম দ্বীন ধর্ম গ্রহণ করলেন, হযরতে বেলাল, হাব্বাব, খুবাইব, হযরতে আবু বকর সিদ্দিক, এইরকম ভাবে হযরতে সুমাইয়া, আম্মার, তারা ধর্ম গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে নির্যাতন করে আমার নবীর মনে বড় কষ্ট। আমার নবী, বিশ্ব নবী যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার 11তম বছরে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দুইজন মহব্বতের মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। একজন হচ্ছে রাসূলের আদরের চাচা আবু তালেব, যেই চাচা আল্লাহর পয়গম্বরকে বাহিরে টেকেল দিতেন। সমস্ত দুশমনের আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে যদি দুশমনি করত, আবু তালেব তাদের বিরুদ্ধে ধরতেন, তাদের বিরুদ্ধে রাসূলের পক্ষে কাজ করতেন। আমার নবীকে ঘরের বাহিরে আবু তালেব রক্ষা করেছেন কাফেরদের পক্ষ থেকে, কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছেন। আর ঘরের ভিতরে আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিতেন, নবীকে আদর করতেন, নবীকে সান্ত্বনা দিয়ে রাসূলকে মোটিফাই করতেন, রাসূলকে সান্ত্বনা দিতেন। ওই নবুয়তের 11 বছরে আল্লাহর পয়গম্বরের দুইজন কাছের মানুষ, রাসূলের চাচা আবু তালেব দুনিয়ার জমিন থেকে চলে গেছে, রাসূলের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আমার নবী বড় একা হয়ে গেছে। যে মানুষটা আল্লাহর পয়গম্বরকে সমস্ত কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করে রক্ষা করত, আল্লাহর পয়গম্বরকে কাফেররা আক্রমণ করতে আসলে রাসূলের চাচা আবু তালেব তাকে রক্ষা করত, বাঁচাতো বডিগার্ডের মতো। আর রাসূলের ঘরের মাঝে রাসূলকে সান্ত্বনা দিত হযরতে খাদিজাতুল কুবরা। দুইজন মহব্বতের মানুষ, কলিজার মানুষ, আদরের মানুষ দুনিয়ার জমিন থেকে কি বছরে যখন ইন্তেকাল করলো, চলে গেল, আমার নবীর মনটা বড় খারাপ হয়ে গেল। নবী চিন্তা করলেন, আল্লাহ, দুনিয়ার জমিন থেকে আমার কাছের মানুষগুলো চলে যাচ্ছে, দুশমনরা আমার বিরুদ্ধে দুশমনি করে, দুশমনরা আমাকে আক্রমণ করে, নির্যাতন করে, আমি মুহাম্মদ সেজদার মাঝে যদি কখনো কখনো যাই, দুশমনরা আমার শরীরে উটের পচা নারী ভুঁড়িগুলো দিয়ে দেয়, আমাকে আক্রমণ করে, আমাকে রক্তাক্ত করে। এখন আমার চাচা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আমার বিবি দুনিয়ার জমিন থেকে চলে গেছে। নবীর মনটা বড় কষ্ট, বারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নানির দেশ তায়েফে চলে গেলেন। আমার নবী চিন্তা করলেন, তায়েফ হচ্ছে আমার নানার দেশ, তায়েফ হচ্ছে আমার নানির দেশ। ওই এলাকার মানুষগুলো আমার মামা, আমার রক্তের সম্পর্কের মানুষ, তাদেরকে আমি দ্বীনের দাওয়াত দিলে মনে হয় আমার দাওয়াত গ্রহণ করবে। আল্লাহর নবী কষ্টটাকে একটু লাঘব করার জন্য তায়েফের জমিনের মাঝে যখন চলে গেলেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা সমস্ত মানুষগুলো সমস্ত কাফেরেরা রাসূলের বিরুদ্ধে তায়েফের দুষ্ট যুবকদেরকে লেলিয়ে দিয়েছেন। তায়েফের দুষ্ট যুবকেরা আল্লাহর পয়গম্বর যখন তাদেরকে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে তায়েফবাসী, বলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুফলিহুন। নবী যখন এই কথা বলে রাসূলকে পাথর দিয়ে আঘাত করে করে আমার নবীকে রক্তাক্ত করে দিলেন, আমার নবীকে রক্তাক্ত করে দিলেন। তায়েফের জমিনের মাঝে আমার নবীর মাথার রক্তগুলো ঝরে ঝরে জমিনে পড়ে যায়। আমার নবীর জুতা মোবারক গোলার রক্তে রঞ্জিত হয়ে গেছে। আমার নবী দৌড়াইতে দৌড়াইতে 3 মাইল পর্যন্ত দৌড়াইয়া এক জায়গাতে গিয়ে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বেহুশ হয়ে জমিনের মাঝে পড়ে গেলেন। অচেতন অবস্থায় জমিনে 3 ঘন্টা যাবত পড়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মাঝে জোশ উঠে গেছে।
আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠাইলেন আর বললেন, হে জিব্রাইল, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর আপনজন দুনিয়ার জমিন থেকে চলে গেছে। নবীর চাচা আবু তালেব দুনিয়ার জমিন থেকে চলে গেছে। নবীর বিবি হযরতে খাদিজাতুল কুবরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। নবীকে তায়েফের দুষ্ট যুবকেরা রক্তাক্ত করে বেহুশ করে জমিনে শোয়া দিছে। আমার নবীর কষ্টগুলো আমার সহ্য হয় না। হে জিব্রাইল, যাও, আমার বন্ধুর হুঁশ ফিরাও, আর গিয়ে বলো আমার বন্ধু যদি অনুমতি দেয় আমি আল্লাহ এই মুহূর্তে তায়েফকে উল্টিয়ে দিব, তায়েফের সমস্ত মানুষকে ধ্বংস করে দিব। সুবহানাল্লাহ পড়েন। হৃদয়ে মুহাম্মদ, চেতনাই মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, স্মৃতিতে তায়েফ আমার, চেতনাই মুহাম্মদ, বেদনায় উহুদ আমার, প্রেরণাই মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় শাস্তির হুকুম, লৌহ মাখা মুহাম্মদ দিলেতে হযরত। হে আল্লাহ ক্ষমা করো এ তায়েফবাসী, ওরা তো চিনেনি আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, চেতনাই মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রসুলের খাঁটি আশিক বানিয়ে দিন, সকলে পড়ি আমিন। আলহামদুলিল্লাহ। চরিলাম পূর্বপাড়া প্রবাসী ও যুবকবৃন্দের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা, আমাদের সকলের মাথার তাজ আল্লামা আলহাজ আবুল হাসান সাহেব হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ হাজি আব্দুল খালেক সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা কারি আব্দুল মালিক ফয়েজি হাফিজাহুল্লাহ, বিশেষ বক্তা আমার উস্তাজ মুকাররম, আমাদের অত্র এলাকার সূর্য সন্তান হযরত মাওলানা মুফতি মুহসিনুল করিম হারুনি হাফিজাহুল্লাহ। আমার পূর্বে আলোচনা করেছেন আমার অত্যন্ত মহাব্বতের বড় ভাই, আমাদের সকলের কলিজার হযরত মাওলানা মুফতি খাদেমুল ইসলাম হাফিজাহুল্লাহ। আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি ফখরুল ইসলাম তরফি হাফিজাহুল্লাহ। আলোচনা করেছেন হযরত মাওলানা জয়নাল আবিদিন সোহেলপুরি হাফিজাহুল্লাহ সহ মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুরব্বিয়ানে ইজম, কলিজার টুকরা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও ভগ্নীগণ, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিক করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে এই ফিতনার সময় সমস্ত ফিতনা থেকে অবসর করে দুনিয়ার সমস্ত ফিতনা থেকে অবসর করে যে মহান রব আমাদেরকে কোরআনের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান রবের দরবারে রবের শিখানো ভাষায় উচ্চ সুরে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন,
আল্লাহ তাআলার কোরআনের বাগানে কোরআনের আলোচনা শুনতে পারা, বসতে পারা, এটা একান্তই আল্লাহ তাআলার কৃপা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার রহমত যদি কাহার উপর বর্ষিত না হয়, আল্লাহ যদি কাউকে মহাব্বত না করে, হাজারো সুযোগ থাকার পরেও এই ময়দানে সে আসতে পারবে না। এর সবচেয়ে বড় দলিল হচ্ছে আমার এই গ্রামে হাজার হাজার মানুষ আছে, অসংখ্য মানুষ, তারা সকলে যদি এক একজনে এক একটা গড় থেকে আসতো মাহফিলে, এরকম 5টা মাঠ লাগতো, ঠিক কিনা বলেন? কিন্তু সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দেন নাই, সবার উপর রহমত বর্ষিত করেন নাই। যাকে ভালোবাসছেন, পছন্দ করছেন, তাকেই নিয়ে আসছেন, ঠিক কিনা বলেন? এজন্য খুশি না বেজার? মুহতারাম হাজিরিন, আমি ভূমিকা লম্বা চড়া করব না, আমি সরাসরি আমার তেলাওয়াতকৃত আয়াতে চলে যাচ্ছি। আমি আপনাদের সামনে সূরাতু বানী ইসরাঈলের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগিতে সবচাইতে অলৌকিক যে ঘটনা রাসূলের সঙ্গে আল্লাহ তাআলা ঘটিয়েছেন, সেই ইসরা এবং মেরাজ সম্পর্কে আলোচনা করেছেন। ইসরা এবং মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা পাঠ, অংশ, এমনকি গুরুত্বপূর্ণ একটা অংশ। এই মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাতে করেছেন, আল্লাহ তাকে যেই রাতে সপ্ত আসমান ভ্রমণ করিয়েছেন, ওই রাতে যখন রাসূল মেরাজ করে আবার তার ঘরে ফিরে আসলেন, চাচাতো বোন উম্মে হানির ঘরে, সকালবেলা ফজরের পরে যখন রাসূল সমস্ত সাহাবায়ে কেরামকে সামনে রেখে বললেন যে আমাকে আল্লাহ আজকে রাতে অনেক অলৌকিক কাহিনী দেখিয়েছে, জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়েছে, আমি এক রাতে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস থেকে সপ্ত আসমান ভ্রমণ করেছি। রাসূলের এই অলৌকিক ঘটনা শুনে অনেক জবরদস্ত সাহাবী ওই দিন মুরতাদ হয়েছিল। তারা বলেছিল যে রাসূল উল্টাপাল্টা কথা বলতেছে, যেই বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে যাইতে 40 দিনের রাস্তা, সেই রাস্তা নাকি রাসূল একদিনে ভ্রমণ করছে, তাও আবার এক রাতে। এই বাইতুল মাকদিস থেকে নাকি আবার সপ্ত আসমান পর্যন্ত ভ্রমণ করছে। এটা গাঁজাখুরি কথা ছাড়া আর অন্য কিছু হতে পারে না, নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলে অসংখ্য সাহাবায়ে কেরাম ওই দিন রাসূলের মজমা থেকে এরকম ভাবে, আল্লাহ রাসূল একটা জায়গাতে বসেছিলেন, সাহাবায়ে কেরাম আপনাদের মতো বসা ছিলেন, নবীজি এভাবেই, আমি যেভাবে কথা বলতেছি এভাবেই আল্লাহ রাসূল কথা বলতেছিলেন। এই ময়দান থেকে আপনাদের এখানে যেরকম মানুষ বসা, অনেক সাহাবায়ে কেরাম বসা ছিল, তারা সরাসরি উঠে চলে গেছে যে না, এই মুহাম্মদকে মানা যাবে না, কারণ মুহাম্মদ যে কথা বলছে এটা বিশ্বাসযোগ্য নয়। কিন্তু আমরা যারা মুমিন, রাসূল যে মেরাজ করছে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, সপ্ত আসমান এক রাতে ভ্রমণ করছে, জান্নাত জাহান্নাম ভ্রমণ করছে, বিশ্বাস করি কিনা? সবাই বলেন করি কিনা? এই করার নামই হচ্ছে ঈমান। কারণ রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা শুধু মেরাজ না, এর চেয়ে হাজার গুণ বড় অলৌকিক ঘটনা ঘটাতে পারেন, ঠিক কিনা বলেন? তো এই ইসরা এবং মেরাজ সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরাতু বানী ইসরাঈলের প্রথম আয়াতে আলোচনা করছে। ইসরা শব্দের অর্থ হচ্ছে রাত্রিকালীন ভ্রমণকে বলা হয় ইসরা। রাতের বেলা যদি কেউ ভ্রমণ করে এটাকে বলা হয় ইসরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের 2টা পার্ট করা হয়েছে। একটা হচ্ছে ইসরা, যেটা রাত্রিকালীন ভ্রমণ ছিল, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত রাসূল ভ্রমণ করছে। এই বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত ভ্রমণ করার ভেতরে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের অনেক ভয়ঙ্কর চিত্র দেখছেন। এটা জমিনে হয়েছে, আসমানে ওঠে নাই তখনও। কেন হয়েছে? কারণ হাদিসের ভাষ্য অনুযায়ী, কোরআনের ভাষ্য অনুযায়ী জাহান্নাম হচ্ছে জমিনের নিচে, বলেন ঠিক কিনা? জাহান্নাম জমিনের নিচে, সপ্ত জমিনের নিচে জাহান্নামকে আল্লাহ স্থাপন করেছেন। এই জন্যে আল্লাহ তাআলা জাহান্নামের চিত্রগুলো, জাহান্নামীদের শাস্তি রাসূলকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে নেওয়ার আগ পর্যন্ত জমিনে রাসূলকে দেখিয়েছেন। এই বাইতুল মাকদিস থেকে সপ্ত আসমান ওঠার আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের কিছু নিয়ামত দেখিয়েছিলেন। আর জান্নাত হচ্ছে কোথায়? আসমানের উপরে। কোথায়? আসমানে, সিদরাতুল মুনতাহা, এর উপরে হচ্ছে জান্নাত, আর জাহান্নাম হচ্ছে জমিনের নিচে। তো মেরাজের 2টা অংশ, একটা হচ্ছে ইসরা আর একটা হচ্ছে কি? মেরাজ। ইসরা বলা হয়
রাত্রিকালীন ভ্রমণ, রসুলের বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসের যে ভ্রমণটা, এটাকে বলা হয় ইসরা। আর বাইতুল মাকদিস থেকে যে রসুল সপ্ত আকাশ ভ্রমণ করেছেন, আল্লাহর দিদার লাভ করেছেন, জান্নাতে গিয়েছেন, জান্নাতের নাজ নিয়ামত দেখেছেন, বিভিন্ন পয়গম্বরের সঙ্গে রসুলের সাক্ষাৎ হয়েছে, এই ঊর্ধ্বাকাশে ভ্রমণ করাকে বলা হয় মেরাজ। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু বনি ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রব্বুল আলামিন বলতেছেন, সুবহান, পবিত্র সেই সত্তা, সুমহান সেই সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছিলেন। লাইলাম, রাতের বেলা, মসজিদিল মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলা যে ভ্রমণটা করিয়েছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, এটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের ভাষায় বলতেছেন আসরা, ইসরা, মানে রাত্রিকালীন ভ্রমণ। কেন আল্লাহ রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন? আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ বলেন, আমি আল্লাহ আমার বান্দাকে আমার নিদর্শনগুলো, আমার অলৌকিক ঘটনাগুলো দেখানোর জন্য আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রাতের বেলা ভ্রমণ করিয়েছি। সুবহানাল্লাহ। রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করিয়েছেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে ভ্রমণ করিয়েছেন। এই বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে ভ্রমণ করার মাঝখানে আল্লাহর পয়গম্বর অসংখ্য অগণিত অলৌকিক ঘটনা দেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদের অনেক চিত্র দেখেছেন, শাস্তি দেখছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে ভ্রমণ করেছেন আল্লাহ, এই যে মেরাজ এবং ইসরা এর প্রেক্ষাপট কি, রহস্য কি, কেন আমার আল্লাহ পয়গম্বর আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করালেন? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কার সমস্ত মানুষকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর নবী বিশ্বনবী দ্বীনের দাওয়াত মানুষদেরকে দেন আর বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সফল হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বললে সফলতা অর্জন করবে, দুনিয়ার সফলতা অর্জন করবে, আখিরাতের সফলতা অর্জন করবে। আল্লাহ তাআলার এই পয়গাম নবী যখন সমস্ত উম্মতকে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, আমার নবী বিশ্ব নবী সাফা পাহাড়ের উপরে উঠে গেলেন। সাফা পাহাড়ের উপর উঠে আল্লাহর পয়গম্বর সমস্ত কুরাইশের সর্দারদেরকে নাম ধরে ধরে ডাকলেন। আমার নবীর নাম ধরে ধরে ডাকার পরে সমস্ত মক্কার কাফেররা আমার নবীর ডাকে আহ্বানে সাড়া দিয়ে নবীর সামনে এসে হাজির হলেন। নবীকে বললেন, মুহাম্মদ, কেন আমাদেরকে ডাকলাম? আল্লাহর নবী বলেন, এ কুরাইশের সর্দাররা, আমি মুহাম্মদ যদি এই মুহূর্তে বলি সাফা পাহাড়ের পেছন থেকে একদল শত্রু বাহিনী আসতেছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সমস্ত মক্কার কাফেররা এক বাক্যে জবাব দিয়েছিলেন, তুমি তো আল আমিন, বিশ্বস্ত বিশ্বাসী, তুমি আজ পর্যন্ত কোনো মিথ্যা কথা বলো নাই, কাজী তোমার কথা আমরা অন্ধভাবে চোখ বুজে বিশ্বাস করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন তাদের কাছ থেকে সত্যবাদিতার স্বীকৃতি নিলেন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন বললেন, যদি বিশ্বাস করে থাকো আমি নবীজি বলতেছি, তোমরা বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ছেড়ে দাও আগুনের পূজা, ছেড়ে দাও সূর্যের পূজা, ছেড়ে দাও পাথরের পূজা, ছেড়ে দাও তোমরা যে মাটির মূর্তির পূজা করো এগুলো ছেড়ে দাও। যদি না ছাড়ো আমি নবীজি, আমি মুহাম্মদ তোমাদেরকে বলতেছি আখিরাতে তোমাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করা হয়েছে। এই কথা যখন আল্লাহর পয়গম্বর মক্কার কাফেরদেরকে বললেন, আল্লাহর রাসূল যখন একত্ববাদ রবের দিকে সমস্ত মানুষদেরকে দাওয়াত দিতে শুরু করলেন, নবী যখন বললেন মূর্তি পূজা ছেড়ে দাও, দরগা পূজা ছেড়ে দাও, মাজার পূজা ছেড়ে দাও, পাথরের পূজা ছেড়ে দাও, এই সমস্ত গায়রুল্লাহর পূজা ছেড়ে দিয়ে একত্ববাদ আল্লাহর ইবাদত করো, আল্লাহর কুদরতি কদমে সেজদা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়ে উচ্চারণ করো। আমার নবী যখন এই কথাগুলো বলতে লাগলেন, তখন আবু লাহাব ডাক দিয়ে বলতে লাগলেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আলী হাযা জামাআতানা, হে মুহাম্মদ তোমার ধ্বংস হোক, এই জন্যই বুঝি তুমি আমাকে এখানে ডাকলা, আমাদেরকে এই জায়গাতে ডাকলা। এই কথা বলে আবু লাহাব আল্লাহর পয়গম্বরের চেহারাতে পাথর মারতে শুরু করলেন। মক্কার অন্যান্য কাফেরগুলো আমার নবীর চেহারাতে পাথর মারতে শুরু করলেন, আমার নবীর চেহারাতে পাথর মারতে শুরু করলেন। নবীজির মনটা খারাপ হয়ে গেল, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহ আর আসমানের দিকে তাকায়া তাকায়া কান্না করে আর বলে, আল্লাহ আপনার একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণে কাফেররা আমার বংশের লোক, আমার রক্তের মানুষগুলো আমাকে তুচ্ছ বলতেছে, বলতেছে মুহাম্মদ পাগল হয়ে গেছে, তার মাথায় সমস্যা হয়ে গেছে, মুহাম্মদ আবল তাবল বলতেছে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা কয়। আল্লাহ মানুষগুলো আমাকে পাথর মারে, মানুষগুলো আমাকে রক্তাক্ত করতেছে, গালাগালি করতেছে, তারা বলতেছে আমি মুহাম্মদ ধ্বংস হয়ে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনার বাণী শুনিয়ে দিয়ে আবু লাহাবের বিরুদ্ধে সূরা লাহাব আসমান থেকে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করে জানালেন, ইয়া মুহাম্মদ, ওগো বন্ধু আমার, হাবিব আমার, আপনি টেনশন করবেন না, দুঃখিত হবেন না। আপনি দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আবু লাহাব আপনার চেহারাতে আঘাত করেছে, আপনাকে পাথর দিয়ে আঘাত করেছে, আপনি ধ্বংস হবেন না, আপনি নিঃশেষ হবেন না। আবু লাহাব আপনাকে ধ্বংস করার জন্য যে পাথর দিয়ে আঘাত করেছে, আমি আল্লাহ তার হাত তো ধ্বংস করবই, তাকে সহ দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দিব। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন সমস্ত মানুষগুলাকে দ্বীনের দাওয়াত দেয়, নবীকে সবাই কষ্ট দেয়, গালাগালি করে, পাগল বলে, পাগল বলে তাড়ায় দেয়। আমার নবী, বিশ্ব নবী সমস্ত মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিই। যে সাহাবায়ে কেরাম দ্বীন ধর্ম গ্রহণ করলেন, হযরতে বেলাল, হাব্বাব, খুবাইব, হযরতে আবু বকর সিদ্দিক, এইরকম ভাবে হযরতে সুমাইয়া, আম্মার, তারা ধর্ম গ্রহণ করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে নির্যাতন করে আমার নবীর মনে বড় কষ্ট। আমার নবী, বিশ্ব নবী যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার 11তম বছরে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দুইজন মহাব্বতের মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। একজন হচ্ছে রাসূলের আদরের চাচা আবু তালেব, যে চাচা আল্লাহর পয়গম্বরকে বাহিরে টেকেল দিতেন। সমস্ত দুশমনের আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে যদি দুশমনি করত, আবু তালেব তাদের বিরুদ্ধে ধরতেন, তাদের বিরুদ্ধে রাসূলের পক্ষে কাজ করতেন। আমার নবীকে ঘরের বাহিরে আবু তালেব রক্ষা করেছেন, কাফেরদের পক্ষ থেকে কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছেন। আর ঘরের ভিতরে আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিতেন, নবীকে আদর করতেন, নবীকে সান্ত্বনা দিয়ে রাসূলকে মোটিফাই করতেন, রাসূলকে সান্ত্বনা দিতেন। ওই নবুয়তের 11 বছরে আল্লাহর পয়গম্বরের দুইজন কাছের মানুষ, রাসূলের চাচা আবু তালেব দুনিয়ার জমিন থেকে চলে গেছে, রাসূলের স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আমার নবী বড় একা হয়ে গেছে। যে মানুষটা আল্লাহর পয়গম্বরকে সমস্ত কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করে রক্ষা করত, আল্লাহর পয়গম্বরকে কাফেররা আক্রমণ করতে আসলে রাসূলের চাচা আবু তালেব তাকে রক্ষা করত, বাঁচাতো বডিগার্ডের মতো। আর রাসূলের ঘরের মাঝে রাসূলকে সান্ত্বনা দিত হযরতে খাদিজাতুল কুবরা। দুইজন মহাব্বতের মানুষ, কলিজার মানুষ, আদরের মানুষ দুনিয়ার জমিন থেকে কি বছরে যখন ইন্তেকাল করলো, চলে গেল, আমার নবীর মনটা বড় খারাপ হয়ে গেল। নবী চিন্তা করলেন, আল্লাহ
দুনিয়ার জমিন থেকে আমার কাছের মানুষগুলো চলে যাচ্ছে। দুশমনরা আমার বিরুদ্ধে দুশমনি করে, দুশমনরা আমাকে আক্রমণ করে, নির্যাতন করে। আমি মুহাম্মদ সেজদার মাঝে যদি কখনো কখনো যাই, দুশমনরা আমার শরীরে উটের পচা নারী ভুঁড়িগুলো দিয়ে দেয়, আমাকে আক্রমণ করে, আমাকে রক্তাক্ত করে। এখন আমার চাচা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আমার বিবি দুনিয়ার জমিন থেকে চলে গেছে। নবীর মনটা বড় কষ্ট, বারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নানার দেশ, নানির দেশ তায়েফে চলে গেলেন। আমার নবী চিন্তা করলেন, তায়েফ হচ্ছে আমার নানার দেশ, তায়েফ হচ্ছে আমার নানির দেশ। ওই এলাকার মানুষগুলো আমার মামা, আমার রক্তের সম্পর্কের মানুষ, তাদেরকে আমি দ্বীনের দাওয়াত দিলে মনে হয় আমার দাওয়াত গ্রহণ করবে। আল্লাহর নবী কষ্টটাকে একটু লাঘব করার জন্য তায়েফের জমিনের মাঝে যখন চলে গেলেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা সমস্ত মানুষগুলো সমস্ত কাফেরেরা রাসূলের বিরুদ্ধে তায়েফের দুষ্ট যুবকদেরকে লেলিয়ে দিয়েছেন। তায়েফের দুষ্ট যুবকেরা আল্লাহর পয়গম্বর যখন তাদেরকে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে তায়েফবাসী বলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুফলিহুন। নবী যখন এই কথা বলে রাসূলকে পাথর দিয়ে আঘাত করে করে আমার নবীকে রক্তাক্ত করে দিলেন, আমার নবীকে রক্তাক্ত করে দিলেন। তায়েফের জমিনের মাঝে আমার নবীর মাথার রক্তগুলো ঝরে ঝরে জমিনে পড়ে যায়। আমার নবীর জুতা মোবারক গুলার রক্তে রঞ্জিত হয়ে গেছে। আমার নবী দৌড়াইতে দৌড়াইতে 3 মাইল পর্যন্ত দৌড়াইয়া এক জায়গাতে গিয়ে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বেহুশ হয়ে জমিনের মাঝে পড়ে গেলেন। অচেতন অবস্থায় জমিনে 3 ঘন্টা যাবত পড়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে জোশ উঠে গেছে। আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠাইলেন আর বললেন, হে জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর আপনজন দুনিয়ার জমিন থেকে চলে গেছে। নবীর চাচা আবু তালেব দুনিয়ার জমিন থেকে চলে গেছে। নবীর বিবি হযরতে খাদিজাতুল কুবরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। নবীকে তায়েফের দুষ্ট যুবকেরা রক্তাক্ত করে বেহুশ করে জমিনে শোয়া দিছে। আমার নবীর কষ্টগুলো আমার সহ্য হয় না। হে জিব্রাইল যাও, আমার বন্ধুর হুশ ফিরাও, আর গিয়ে বলো আমার বন্ধু যদি অনুমতি দেয় আমি আল্লাহ এই মুহূর্তে তায়েফকে উল্টিয়ে দিব, তায়েফের সমস্ত মানুষকে ধ্বংস করে দিব। সুবহানাল্লাহ পড়েন, আর আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার নবী বিশ্ব নবী বেহুশ অবস্থায়, রক্তাক্ত অবস্থায় জমিনের মাঝে পড়ে আছেন। জিব্রাইল আমিন আল্লাহর পয়গম্বরের সামনে আইসা নবীর হুশ ফিরে নবীকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে আসছেন। তায়েফের দুষ্ট মানুষেরা আপনাকে চিনে নাই, আপনাকে আঘাত করে রক্তাক্ত করেছে, আপনাকে বেহুশ করে দিছে। নবীজি আমার আল্লাহ আমাকে পাঠাইছেন, আপনি যদি আমাকে অনুমতি দেন আমার 6000 ডানা আছে, এই 6000 ডানা দিয়ে এই মুহূর্তে তায়েফবাসীকে উল্টিয়ে দিব। আমার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানিগুলো ছেড়ে দিয়ে দিয়ে কান্দে আর বলে, জিব্রাইল রে, আমি মুহাম্মদ দুনিয়ার জমিনে আসছি, আমাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানায় পাঠাইছেন। আমি কারো জন্য গজবের দোয়া করি না। আজকে তায়েফবাসী আমি নবীকে চিনে নাই, যার কারণে আমি নবীর দাওয়াত গ্রহণ করে নাই, আমাকে রক্তাক্ত করেছে। এমনও একদিন আসতে পারে এই তায়েফ থেকে আমার ইসলামের ঝান্ডা আল্লাহ উদ্দিন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জিব্রাইল রে, হে জিব্রাইল, আমি নবী তাদের জন্য বদদুয়া করতে পারবো না। আমার নবী তাদের জন্য বদদুয়া করেন নাই। নবী বদদুয়া না করে রক্তাক্ত শরীর নিয়ে যখন মক্কাতে চলে আসলেন, মক্কাতে এসে আল্লাহর পয়গম্বরের চাচাতো বোন উম্মে হানির ঘরে আল্লাহর পয়গম্বর যখন রাতের বেলা ক্লান্ত শরীর নিয়ে শুয়ে গেলেন, আমার আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ জিব্রাইলকে আর মিকাইলকে ডাক দিয়া বললেন, হে জিব্রাইল, মিকাইল যাও, আমার নবীর আপন জনরা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। নবীর বিবিও নাই, নবীর চাচাও নাই, আপন মানুষগুলো নাই, নবীর চারপাশে শত্রু আর শত্রু। আমার নবী হতাশ হয়ে গেছে, তায়েফে গেছে, আমার নবীকে রক্তাক্ত করে দিয়েছে। আমার নবীর কষ্টগুলো ভোলানোর জন্য আমি আল্লাহ আজকে একটা সফরের ব্যবস্থা করলাম। আমার বন্ধুকে আমি আজকে সপ্ত আসমানে আমি আল্লাহর দিদার দেব। সুবহানাল্লাহ।
আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তোরাবে পুল সিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে পুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে পুল সিরাত মিজানে। ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী তায়েফের ময়দান থেকে এসে যখন চাচাতো বোন বেহানির ঘরে নিজের কামরাতে শুয়ে গেলেন, ক্লান্ত বদন নিয়ে আমার নবী রাতের গভীরে ঘুমাচ্ছেন, গভীর ঘুমে আচ্ছন্ন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠাইলেন, মিকাইলকে পাঠাইলেন, আর বললেন যাও জিবরাইল মিকাইল আমার বন্ধুর সান্ত্বনা দেওয়ার জন্য, নবীর কষ্টগুলো ভোলানোর জন্য আমি আল্লাহ আজকে একটা ট্যুরের ব্যবস্থা করলাম, ভ্রমণের ব্যবস্থা করলাম। আমি আল্লাহ আজকে আমি আমার দিদার দেওয়ার জন্য আমার পয়গম্বরকে জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখানোর জন্য সপ্ত আসমান পর্যন্ত আজকে ভ্রমণ করাবো। সুবহানাল্লাহ। এই হচ্ছে মেরাজের প্রেক্ষাপট। রসুলের চতুর্দিকে যখন শত্রু রসুলকে শুধু আঘাত করে, রসুলের আপন জনরা একে একে দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছে, তায়েফে রসুল রক্তাক্ত হয়েছে, নবীজি রক্তাক্ত হয়ে ক্লান্ত বদন নিয়ে রাতে ঘুমিয়ে গেছে আর চিন্তা করে আল্লাহ আমি তো কোনো অপরাধ করি নাই, আমার কোনো অপরাধ নাই, একটাই অপরাধ আমি মানুষকে বলি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা ছাড়া তো আমার কোনো অপরাধ নাই। তারপরেও মানুষগুলো আমাকে মারে, আমার শরীরের উপরে উটের পচা নাড়িবুড়ি ফেলে দেয়, আমাকে তারা আঘাত করতে চায় পাগল বলে। আল্লাহ আমি কি করব? রসুল যখন ক্লান্ত শরীর নিয়ে আফসোস করতে করতে রাতের বেলা ঘুমিয়ে গেলেন আর হতাশ হয়ে গেলেন, আল্লাহ তাআলা সান্ত্বনার বাণী দেওয়ার জন্য, রসুলকে একটু আনন্দিত করার জন্য মেরাজের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রসুলকে জানালেন ইয়া রাসূলুল্লাহ, ওগো বন্ধু আমার, হাবিব আমার, আপনি আপনার আশপাশের শত্রুগুলার আঘাতে কষ্ট পাবেন না, পেরেশান হবেন না। আমি আল্লাহ আজকে আপনাকে মেরাজ করাবো, আমি আল্লাহর বিশাল বিশালতা দেখাবো, জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখাবো, আমি আল্লাহ দেখাবো যে কাফিরগুলো যে ঈমানের কারণে ইসলামের কারণে আপনাকে আঘাত করতেছে, আপনাকে নির্যাতন করতেছে, আপনি যখন দুনিয়ার জমিন থেকে চলে আসবেন, যে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে আমি আল্লাহ আপনাকে ধন্য করব, সেই নাজ নিয়ামতগুলো দেখানোর জন্য আমি আজকে আপনার মেরাজের ব্যবস্থা করে দিয়েছি। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আমরা যখন দুনিয়ার জমিনে হতাশ হয় বা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, দেখবেন মাঝে মাঝে ভাল লাগতেছে না, অনেক দুঃখ কষ্ট এগুলাকে ভোলার জন্য ট্যুরে যাই, ঠিক কিনা কোন? কক্সবাজার যায় বা বিভিন্ন যে জাফলং যায়, যাতে কষ্টটা ভুলে যায়। যুবক ভাইরা অনেক সময় সেকা টেকা খাওয়ার পরে যখন সেকা খায়া বেকা হয়ে যায়, কষ্ট ভোলার জন্য কক্সবাজার জাফলং ট্যুরে যায় কি যায় না? ঠিক কিনা বলেন? এই কষ্ট ভোলার জন্য মাঝে মাঝে ট্যুরে যাই। আল্লাহ বলেন হাবিব আপনার কষ্টগুলো আমি ভোলানোর জন্য আপনার জন্য আজকে ট্যুরের ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন নিজের জবানের ভাষ্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন রাতের বেলা ঘুমিয়ে রইলাম, ঘুমের ঘুরে আচ্ছন্ন অবস্থায় জিবরাইল আমিন আমার দরজার, আমার যে কামরা, সেই কামরার ছাদরা ভেদ করে আসমান থেকে নেমে গেলেন আমার ঘরে, নেমে আমাকে ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী। আমি জিজ্ঞাসা করলাম, এ জিবরাইল, এত রাতে ক্লান্ত বদন নিয়ে আমি ঘুমিয়ে আছি, তুমি কেন আমার কাছে আসলা? জিবরাইল বলেন, নবীজি আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠাইছেন। কেন পাঠাইছেন জানেন? আজকে আপনার সঙ্গে আমার আল্লাহ প্রেমের খেলা খেলতে চাই। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আমাকে জিবরাইল এবং মিকাইল অচেতন অবস্থায় ঘুম থেকে উঠিয়ে বাইতুল্লাহর সামনে নিয়ে আমাকে হাতিমে কাবার সামনে চিৎ করে শোয়ালেন। আমাকে শোয়ানোর পরে আমার বুকটাকে জান্নাতি একটা চাকু দিয়ে চিরলেন, কেটে ফেললেন। সুবহানাল্লাহ। কোন আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার বুকটাকে জান্নাতে একটা চাকু দিয়ে কাটার পরে
আমার বুকের ভেতর থেকে আমার সিনা আমার কলিজা বের করলেন, দিলগুলো বের করলেন, কলিজা এবং দিলটাকে জান্নাতি একটা পাত্রের মাঝে রাখলেন, রাখার পর জমজমের পানি দিয়ে এগুলোকে ধৌত করে দিলেন। সুবহানাল্লাহ। জমজমের পানি দিয়ে ধৌত করে আমার দিলের ভিতরে জিব্রাইল হিকমত এবং ঈমান ঢুকিয়ে দিয়ে আবার আমার কলিজার ভিতরে বুকের ভিতরে লাগিয়ে আমাকে আমার বুকটাকে সেলাই করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলের জীবনে 3 বার সিনা চাক ওপেন হার্ট সার্জারি হয়েছিল। কয়বার? 3 বার। একবার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বয়স যখন মাত্র 4 বছর, হযরতে হালিমাতুস সাদিয়ার ঘরে যখন আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ছিলেন, জিবরাইল আমিন এসে রাসূলের সিনা চাক করলেন, ওপেন হার্ট সার্জারি করলেন। 3 বার ওপেন হার্ট সার্জারি করার রহস্য কি, কারণ কি? আল্লাহর নবী বিশ্বনবী বলেন 3 বার আমাকে ওপেন হার্ট সার্জারি করানো হয়েছে। কেন করানো হয়েছে জানো নাকি? আমি যখন 4 বছরে ছিলাম, 4 বছরের সময় বাচ্চাগুলো খেলাধুলার প্রতি একটু বেশি মনোযোগী হয়ে উদাসীন অবস্থায় থাকে। মা বললে এই দিকে, সন্তান দৌড় দিয়ে আরেক দিকে। বাবা যদি বলে ডান দিকে যা, সন্তান দৌড় মারে বাম দিকে। ঠিক কিনা কোন? এই যে বাচ্চা সুলভ একটা আচরণ, এই আচরণটা আমার ভেতর থেকে ধুয়ে মুছে পরিষ্কার করে আমার ভেতরে হিকমত এবং জ্ঞান দিয়ে ভরে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার সিনা চাক করা হয়েছে আমার বয়স যখন 20 বছর। 20 বছর বয়সে জিবরাইল আমিন আমার কাছে আসলেন, আমার সিনাটাকে চিরলেন, কাটলেন। কাটার পরেও এখান থেকে কলিজা এবং দিলটাকে বের করলেন। কলিজা এবং দিলকে বের করে কলিজাটা এবং দিলটাকে ধৌত করে আমার ভেতরে আবার লাগিয়ে দিয়ে এটাকে সেলাই করে দিলেন। নবী বলেন কেন করলেন? কারণ 20 বছর বয়সে যুবকদের গুনাহ করতে মন চায় কিনা? আওয়াজ করে বলেন না মন চাই? আপনারা ঘুমাই গেছে? আলোচনা খারাপ লাগতেছে, ছেড়ে দিই তাহলে। হাবা না বলতে হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবেন না সবাই? এই ঘুমন্ত শ্রোতা থাকলে আলোচনা করে মজা পাওয়া যায় না। আপনারা সবাই আমার আপন মানুষ, আমার অনেক দাদা অনেক কাকা এখানে বসা আছে, রক্তের মানুষ সবাই। রক্তের মানুষদের সামনে আলোচনা করলে অন্যরকম এক মজা পাওয়া যায়। ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর বলেন 20 বছর বয়সে দুনিয়ার যুবকেরা গুনাহ করতে চায়। উলঙ্গ নারী দেখলে ভাল লাগে, নাচানাচি দেখলে ভাল লাগে, যাত্রাপালা দেখলে ভাল লাগে, উলঙ্গ নারীদের সিন দেখলে ভাল লাগে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন রাহমাতুল লিল আলামিন হিসেবে। আমি যেন অন্যান্য যুবকদের মতো গুনাহতে লিপ্ত না হই, নাফরমানি না করি। আমার অন্তরে যেই গুনার একটা চাহিদা, শয়তানি একটা চাহিদা ছিল, এই চাহিদাটাকে নষ্ট করে 20 বছর বয়সে আমার আল্লাহ ঈমান এবং হিকমত দিয়ে আমার অন্তরটাকে ভরে দিয়েছে। আর তৃতীয়বার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেই দিন মেরাজ করবেন, ওই দিন সিনা চাক করলেন। কেন করলেন? উদ্দেশ্য হচ্ছে আসমানে ভ্রমণ করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের অনেক ভয়ঙ্কর চিত্র দেখানো হবে। সাধারণ মানুষগুলো জাহান্নামের চিত্রগুলো দেখে ঠিক থাকতে পারবে না, বেহুশ হয়ে যাবে। আমার নবী যেন হুশ না হারায়, আমার নবী যেন আতঙ্কিত না হয়, ভয় না পায়, নবীর অন্তরটাকে সাহস দিয়ে ভরপুর করে দেওয়ার জন্য মেরাজের রজনীতে আল্লাহ তার সিনা চাক করিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন আমার সিনাটাকে চাক করে জিবরাইল আমিন মিকাইল আমিন যখন আমার সিনার ভেতরে ঈমান এবং হিকমত দিয়ে আমার সিনাটাকে ভরে দিলেন, আমাকে যখন জাগ্রত করিয়ে দাঁড় করালেন, আমাকে যেই বাহনটার মাঝে ওঠানো হলো, সেই বাহনটার নাম হচ্ছে বোরাক। কি? বোরাক। বোরাক এটা খচ্চরের চাইতে একটু ছোট, গাধার চাইতে একটু বড়। এটা হচ্ছে জান্নাতি একটা বাহন। এই বাহনের ব্যাপারে হাদিসে আসছে, রাসূল বলেন মানুষের দৃষ্টির সীমা যেখানে গিয়ে শেষ হয়, মানুষের দৃষ্টির সীমা যেখানে গিয়ে শেষ হয়, এই বুরাকের এক একটা কদম ওই জায়গাতে গিয়ে পড়ে। সুবহানাল্লাহ। নবীজি বলেন এই বুরাকের মাঝে আমাকে আরোহণ করানো হলো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ, আমাকে যেই বুরাকের মাঝে আরোহণ করা হলো, এই বুরাক সর্বপ্রথম আমাকে আরোহণ করতে অস্বীকার করলো, একটু নাচানাচি করতেছি। জিবরাইল ডাক দিয়া বলেন এই বুরাক, তুমি জানোনি তোমার উপরে কে আরোহণ করবে? যিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, দু জাহানের সরকার, যিনি জান্নাতের সরকার হবেন,
যিনি শাফাত কারণেওয়ালা হবেন, হাসরের মাঠের সমস্ত মানুষকে যিনি শাফাত করে জান্নাতে যাবেন, যিনি দুনিয়ার সর্দার আখিরাতের সর্দার, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উপর আরোহণ করবে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, আল্লামা আলহাজ আবুল হাসান সাহেবের আগমন, চরি ইলামের পক্ষ থেকে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের সকলের মাথার তাজ, আমাদের সকলের মুরব্বী, আমার দাদা উস্তাদ আল্লামা আলহাজ আবুল হাসান সাহেব হাফিজুল্লাহ আমাদের স্টেজে আসছেন। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমরা সকলেই প্যান্ডেলের নিচে চলে আসি। আল্লাহ তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, যা বলতেছিলাম, সর্বপ্রথম বুরাক যখন রাসূলকে পিঠে ওঠানোর জন্য অস্বীকৃতি করলেন, একটু নাচানাচি করতেছেন, জিব্রাইল বলেন তোমার উপর এমন এক মহামানব আজকে আগমন করবে, উঠবে, আরোহণ করবে। ইতিপূর্বে তোমার উপরে এমন কোন দামি মানুষ উঠে নাই, কিয়ামত পর্যন্ত উঠবে না। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন আমি যখন বুরাকের মাঝে আরোহণ করলাম, বুরাক আমাকে নিয়ে সামনের দিকে হাঁটতেছে, এত দ্রুত গতিতে হাঁটতেছে, এক একটা কদম দৃষ্টির শেষ সীমায় গিয়ে পড়ে। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন আমার ডান দিকে জিব্রাইল, বাম দিকে মিকাইল, আমার পেছনে তারা ছিলেন। বুরাক আমাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। আমি যখন বুরাককে নিয়ে সামনে বাড়লাম, একটু সামনে যাওয়ার পরে আমি তাকায় দেখলাম একটা বৃদ্ধা মহিলা আমাকে ডাক দিতেছে মুহাম্মদ বলে। জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বৃদ্ধা মহিলার ডাকে আপনি কোনো জবাব দিবেন না, আপনি তার দিকে তাকাবেন না, সামনের দিকে অগ্রসর হন। নবী বলেন আমি সামনের দিকে অগ্রসর হলাম। আর একটু সামনে যাওয়ার পরে একটা বৃদ্ধ পুরুষ, একটা বৃদ্ধ মানুষ আমাকে ডাকতেছেন, মুহাম্মদ মুহাম্মদ বলে আমাকে ডাকতেছেন। জিব্রাইল বলেন নবীজি, এই বৃদ্ধ পুরুষের ডাকে আপনি সাড়া দিতে পারবেন না, আপনি সামনের দিকে অগ্রসর হয়ে যান। আমি না তাকিয়ে সামনের দিকে গেলাম। আরেকটু সামনে যাওয়ার পরে আমি তাকায় দেখলাম তিনজন বুজুর্গ, শরীরের মাঝে সাদা কাপড়, মাথায় সাদা জুব্বা পরা, সুন্দর চেহারা বিশিষ্ট তিনজন মানুষ সালাম দিতেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া আউয়ালুস সালাম, ইয়া আখিরুস সালাম, ইয়া হাশির। এই কথাগুলো বলে তারা যখন সালাম দিতেছে, জিব্রাইল বলেন নবীজি আপনি তাদের তিনজনের সালামের জবাব দেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। রাসূল জিব্রাইলকে বললেন জিব্রাইল রে, সর্বপ্রথম যে বৃদ্ধা মহিলা আমাকে সালাম দিল, আমাকে মুহাম্মদ বলে ডাক দিল, এই মহিলার ডাকে সাড়া দিতে তুমি নিষেধ করলা, কেন করলা? জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বৃদ্ধা মহিলা আপনাকে ডাক দিয়েছেন সে তো কোনো বৃদ্ধা মহিলা না, এটা হচ্ছে দুনিয়া। দুনিয়াটাকে আল্লাহ বৃদ্ধা মহিলার বেশে আপনার সামনে উপস্থিত করেছেন। সুবহানাল্লাহ। জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াটা আপনার সামনে বৃদ্ধা মহিলার মতো উপস্থিত হয়েছে, আল্লাহ বৃদ্ধা মহিলার সিনারিতে আপনার সামনে উপস্থিত করেছেন। নবীজি আপনি যদি তার ডাকে আজকে সাড়া দিতেন, তামাম দুনিয়ার সমস্ত উম্মতি মুহাম্মদি দুনিয়াদার হয়ে যেত, আপনার নাম নেওয়ার মতো দুনিয়ায় কেউ থাকতো না। সুবহানাল্লাহ। জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি জবাব না দেওয়ার কারণে, এই বৃদ্ধা মহিলার দিকে না তাকানোর কারণে কিয়ামত পর্যন্ত আপনার আনেওয়ালা উম্মতের মাঝে এমন কিছু উম্মত থাকবে নবীজি, যারা সারা দুনিয়া একদিকে ঈমান আর একদিকে আপনার সুন্নত, একদিকে দুনিয়াকে লাথি মারবে, আপনার সুন্নতকে গলার মালা বানাবে। সুবহানাল্লাহ। আওয়াজ করে পড়েন না সুবহানাল্লাহ। জিব্রাইল বলেন নবীজি তার দিকে না তাকানোর কারণে, তার ডাকে আপনি জবাব না দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত আপনার একদল আনেওয়ালা উম্মত থাকবে, যারা আপনাকে মন থেকে মহাব্বত করবে, ভালোবাসবে, আপনার সুন্নতকে গলার মালা বানাবে, কোরআনকে গলার মালা বানাবে, ইসলামকে গলার মালা বানাবে। দুনিয়া একদিকে, ইসলাম আর একদিকে, দুনিয়া একদিকে, আপনার ইজ্জত আর একদিকে, আপনার ইজ্জত একদিকে, তামাম দুনিয়া একদিকে। ইমানদার দুনিয়াকে লাথি মারবে, আপনার সম্মান, আপনার সুন্নতকে গলার মালা বানিয়ে মরণ পর্যন্ত চলবে। বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল আমিনকে নবীজি বললেন বুঝলাম এটা দুনিয়া। হ্যাঁ জিব্রাইল,
আর একটু সামনে যে আমাকে বৃদ্ধ পুরুষ জবা ডাক দিল, মুহাম্মদ বলে আমাকে ডাক দিল, এই বৃদ্ধ পুরুষের ডাকে সাড়া দিতে তুমি আমাকে নিষেধ করলা, কেন তুমি আমাকে নিষেধ করলা? জিব্রাইল বলেন, নবীজি আমি যে আপনাকে নিষেধ করলাম, কেন করলাম জানেন? এই যে বৃদ্ধ পুরুষটা আপনাকে ডাক দিল মুহাম্মদ বলে, এটা বৃদ্ধ পুরুষ না, এটা শয়তান, ইবলিস শয়তান আপনাকে ডাক দিয়েছেন। নাউজুবিল্লাহ পড়েন। ইবলিস শয়তানটা বৃদ্ধ পুরুষের সুরতে আপনাকে ডাক দিয়েছেন। নবীজি আপনি যদি তার ডাকে সাড়া দিতেন, তার দিকে তাকাতেন, তাহলে আপনার যে আনেওয়ালা উম্মত ছিল, এমন কোন উম্মত আপনি খুঁজে পেতেন না হাসরের ময়দানে যারা ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে তারা পথভ্রষ্ট হয় নাই। আপনি যেহেতু তার ডাকে সাড়া দেন না, তার দিকে আপনি তাকান নাই, কিয়ামত পর্যন্ত আপনার কিছু উম্মত থাকবে, শয়তান তাদেরকে যতই গুনার দিকে ডাকুক, নাফরমানির দিকে ডাকুক, যাত্রা পালার দিকে ডাকুক, নাচানাচির দিকে ডাকুক, উলঙ্গ সিনেমার দিকে ডাকুক, মানুষ বলবে, আপনার উম্মত বলবে, আমি আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, আমি কখনো গুনাহ করতে পারি না, সুদ খেতে পারি না, ঘুষ খেতে পারি না, মিথ্যা কথা বলতে পারি না, জিনা করতে পারি না, নেশা করতে পারি না, সমস্ত গুনাহগুলো থেকে সে নিজেকে হেফাজত রাখবে। শয়তান যতই তাকে ভ্রান্ত পথে নিয়ে যেতে চায়, সেই ঈমানকে মজবুতভাবে টিকিয়ে রাখবে। এই উম্মতগুলো আপনি না থাকানোর কারণে কিয়ামত পর্যন্ত ঈমানকে গলার মালা বানাবে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। নবীজিকে বলতেছেন, নবীজি আপনি বৃদ্ধা মহিলার দিকে যদি তাকাইতেন, সারা দুনিয়ার আপনার উম্মত দুনিয়াদার হয়ে যেত, কেউ থাকতো না ইসলামের পাহারাদার, কেউ থাকতো না কোরআনের পাহারাদার, কেউ আপনার সুন্নতকে মর্যাদা দিত না, সবাই দুনিয়াদার হইতো। রাসূল তখন বললেন, আলহামদুলিল্লাহ, আমি তাদের ডাকে, তার ডাকে সাড়া দেই নাই, আর বৃদ্ধ পুরুষের ডাকে সাড়া দেই নাই। জিবরাইল বলেন, নবীজি এ হচ্ছে শয়তান, যদি আপনি তার দিকে তাকাতেন, তার ডাকে সাড়া দিতেন, আপনার সমস্ত আনেওয়ালা উম্মত শয়তানের ধোঁকায় পড়ে জাহান্নামী হইতো। নাউজুবিল্লাহ পড়ে। যেহেতু তাকান নাই, কিছু উম্মত কিয়ামত পর্যন্ত এমন থাকবে, যতই তাদেরকে গুনার লোভ দেখানো হোক, দুনিয়া যতই তাদের সামনে চাকচিক্য করে শয়তান উপস্থাপন করুক, কিন্তু শয়তানের ধোঁকায় সে পা দিবে না। ঠিক কিনা বলেন? এমন ইমানদার সমাজে আছে না নাই? ঈমান একদিকে, সারা দুনিয়া আরেক দিকে, তারপরও ঈমানকে গলার মালা বাড়িয়ে সারা দুনিয়াকে লাথি মেরে দেই। বলেন ঠিক কিনা? এরকম ঈমান আমাদেরও বানাতে হবে। জিবরাইল আমিন আর একটু সামনে বাড়লেন। তিনজন মানুষ যখন আল্লাহর পয়গম্বরকে সালাম দিলেন, নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল রে, এই তিনটা মানুষ আমাকে সালাম দিল, তুমি আমাকে বললা সালামের জবাব দেওয়ার জন্য, তারা কারা? জিবরাইল বলেন, নবীজি তিনটা মানুষ যে আপনাকে সালাম দিল, তারা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, তারা হচ্ছে, একজন হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে হযরতে মুসা আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে আপনার পূর্বে যেই পয়গম্বর দুনিয়াতে আসছে, আল্লাহ যাকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়ে গেছেন, কিয়ামতের আগে আল্লাহ আপনার উম্মত বানিয়ে দুনিয়ার জমিনে পাঠাইবেন, সেই ঈসা আলাইহিস সালাম। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। নবীজি আর একটু সামনে মারলেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটু সামনে বাড়লেন। সামনে বাড়ার পরেই জাহান্নামের কিছু চিত্র দেখতে পেলেন। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন বোরাক করে সামনের দিকে বাড়তেছেন, হঠাৎ করে তাকায় দেখেন অদ্ভুত ধরনের কিছু মানুষ, তাদের হাতের নখগুলো তামার মতো বিশাল বড় বড়, এই নখ দিয়ে তাদের চেহারার গোশতগুলোকে তারা আশ্রাইতেছে, আশ্রিয়ে গোশতগুলোকে রক্তাক্ত করতেছে, গোশতগুলো নিজের শরীরের চেহারার রক্তগুলো ছিঁড়ে জমিনে ফেলতেছে। নবীজি জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল রে, এই অদ্ভুত মানুষগুলো কারা, যারা নিজের চেহারার গোশতগুলো নিজে ছিঁড়ে জমিনে ফেলতেছে, হাড্ডিগুলো বের হয়ে যাচ্ছে, চেহারাটা বিবর্ণ হয়ে গেছে, বিবস্ত্র হয়ে গেছে, ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, তারা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার জমিনে আরেকজনের গীবত করত, আরেকজনের সমালোচনা করে দিন পার করত। নাউজুবিল্লাহ। এই সমালোচনা আমাদের সমাজে আছে না নাই? নিজের চরকায় তেল দেওয়ার অভ্যাস আমাদের নেই, আরেকজনের চরকায় তেল দিতে যাই। ঠিক কিনা কন? আমার ভেতরে যে অপরাধ আছে, আমি সারাদিন যে অপরাধ করি, আমার অপরাধের হিসাব যদি আমি মৃত্যু পর্যন্ত করতে থাকি, আমাকেই তো আমি শুধরাতে পারবো না, আরেকজনের দোষ দেখার সময় কোথায়? ঠিক কিনা কন? কিন্তু আমাদের অভ্যাস হচ্ছে, বাজারে বসলাম, চাষটুলে বসলাম, চার চুমুকে
চার এই কাপের টান দিলাম আরেকজনের সমালোচনায় লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা কোন? আরেকজন কিভাবে চলে, কিভাবে হাঁটে, কিভাবে কথা বলে, আরেকজনের বউ স্ত্রী কিভাবে চলে, কিভাবে কাপড় পরে, এই নিয়ে আমাদের সারাদিন পার হয়ে যায়, ঠিক কিনা কোন? জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা হচ্ছে আপনার ওই সমস্ত গুনাহগার উম্মত দুনিয়ার জমিনে যাদের বদঅভ্যাস ছিল মানুষের সমালোচনা করা, মানুষের গোপন দোষ বের করে করে মানুষের সামনে প্রকাশ করে দেওয়া, আরেকজনের গীবত করা, আরেকজনের উপর মিথ্যা অপবাদ দেওয়া, তুহমত দেওয়া, এই অভ্যাসগুলো দুনিয়ার জমিনে যাদের ছিল, কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ এইরকম শাস্তি দিবেন, তাদের চেহারার গোশত তারা নিজে ছিঁড়ে ছিঁড়ে জমি না। আরেকজনের গোপন দোষ নিয়ে তোমরা অন্বেষণ করিও না, কারণ মহান আল্লাহ গোপন দোষকে দুনিয়ার জমিনে অপরাধগুলোকে আল্লাহ নিজেই ডেকে রাখছেন, ঠিক কিনা কোন? আল্লাহ যদি আমাদের দোষগুলো প্রকাশ করতেন দুনিয়ার জমিনে চেহারা দেখানোর কোনো উপায় ছিল আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য উম্মতদের চেহারা বিকৃত করে দিতেন, গুনাহ করলে বানরের চেহারা হয়ে যেত, কুকুরের চেহারা হয়ে যেত, কিন্তু আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়ার জমিনে আসছেন। আমার নবী মুসলমানের জন্য রহমত, কাফেরের জন্য রহমত, ইহুদির জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, হিন্দুর জন্য রহমত, নাস্তিকের জন্য রহমত, আস্তিকের জন্য রহমত। চিল্লায় পড়েন ঠিক কিনা? নবীজি দোয়া করেছেন, আল্লাহ অন্যান্য উম্মতগুলো অপরাধ করলে আপনি সমাজের কাছে তাদেরকে প্রকাশ করতেন, নবী আল্লাহ আপনি আমার উম্মতদেরকে গুনাহ করলে তাদের চেহারা বিকৃত করিয়েন না, আল্লাহ গুনাহ করলে সমাজের কাছে তাকে আপনি দেখায়েন না, অপরাধী বানায়েন না, মানুষ যেন দেখলে তাকে না বুঝে সে অপরাধ করছে, গুনাহ করছে। আল্লাহর কাছে আমার নবী হাত তুলে দোয়া করছেন, আল্লাহ চেহারা বিকৃতির এই আযাব থেকে আমার উম্মতকে আপনি রেহাই দেন। কিয়ামত পর্যন্ত আমার যত আনেওয়ালা উম্মত আসবে, যতই গুনাহ করুক, অপরাধ করুক, আপনি সাত্তার নামের খাতিরে তাদের গুনাহগুলোকে ঢেকে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দোয়াকে মঞ্জুর করে বললেন, হাবিব আমার, বন্ধু আমার, আমি আপনার দোয়াকে কবুল করলাম, গ্রহণ করলাম। কিয়ামত পর্যন্ত যত উম্মত গুনাহ করবে, আমি আল্লাহ সাত্তার নামের খাতিরে তার গুনাহগুলোকে গোপন রাখবো। সুবহানাল্লাহ। যে অপরাধ আমরা করি, আমাদের অপরাধগুলো যদি আল্লাহ দুনিয়ার জমিনে ফাঁস করে দিত, সমাজের মাঝে আমরা মুখ দেখাতে পারতাম না, ঠিক কিনা বলেন? মা বাবার কাছে মুখ দেখাতে পারতাম না, মা বাবা প্লেটে খাবার দিত না, সন্তান বলে পরিচয় দিত না, কিন্তু আমার আল্লাহ সাত্তার নামের খাতিরে আমাদের গোপন গুনাহগুলোকে গোপন রাখছেন। কাজী আপনার আমার অধিকার নাই মানুষের গোপন গুনাহ মানুষের সামনে প্রকাশ করা, ঠিক কিনা? আরেকজন অপরাধ করছে, গুনাহ করছে, আর এই দোষ নিয়ে আপনার আমার চর্চা করার অধিকার নাই, বলেন ঠিক কিনা? তবে কেউ যদি ইসলামকে নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায়, কেউ ইসলামকে নিয়ে ইসলামের নামে ভণ্ডামি যদি করে, লেবাস ইসলামের নামে উল্টাপাল্টা কাজ করে, তার কাছ থেকে মানুষকে সতর্ক করা ঈমানি দায়িত্ব, বলেন ঠিক কিনা? এটা ঈমানি দায়িত্ব, আপনার সতর্ক করতে হবে যে মানুষটা ঈমান ধ্বংসকারী, মানুষের ঈমান নষ্ট করতেছে লেবাস পরে, কাজী তার কথা শ্রবণ করা যাবে না, বলেন ঠিক কিনা? এটাকে সমালোচনা বলে না। আল্লাহ তাআলা এই কথাটাই বলতেছেন, তোমরা কি পছন্দ করো? আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমরা কি পছন্দ করো তোমাদের মৃত ভাইয়ের গোশত তোমরা ভক্ষণ করবে? আল্লাহ নিজেই বলেন, ফাকারিহতুমু, অবশ্যই মৃত ভাইয়ের গোশত খাওয়াটাকে তোমরা অপছন্দ করবে। কাজী যে দুনিয়াতে আরেকজন মুসলমান ভাইয়ের সমালোচনা করলো, গীবত করলো, তার গোপন দোষ আরেকজনের কাছে ফাঁস করে দিল, কেমন যেন সে মৃত ভাইয়ের গোশত নিজে ভক্ষণ করলো। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সমালোচনা থেকে হেফাজত করুন, সকলে পড়ি আমিন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আরেকটু সামনে যখন গেলেন, নবীজি আরেকটু সামনে গিয়ে দেখেন অদ্ভুত ধরনের একটা মানুষ রক্তের দরিয়াতে হাবুডুবু খাচ্ছে, সাঁতার কাটতেছে। আরেকজন মানুষ বিশাল বড় পাথর নিয়ে এই মানুষটাকে আঘাত করার জন্য এই সমুদ্রের কিনারে বসে আছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, এই যে রক্তের দরিয়াতে সাঁতার কাটতেছে, হাবুডুবু খাচ্ছে, এই অপরাধীটাকে, এই অদ্ভুত মানুষটাকে সাঁতার কাটতেছে, সাঁতার কেটে কেটে যখন সে সমুদ্রের কিনারাতে আসতে চায়, এই যে সমুদ্রের কিনারাতে আরেকজন মানুষ বিশাল বড় পাথর নিয়ে ওই মানুষের চেহারাতে আঘাত করে করে তার চেহারার হাড্ডি মাংসগুলো থেতলিয়ে দিই, বিভৎস করে দিই, তাকে রক্তাক্ত করে দিই। চিৎকার করতে করতে আবার দৌড়িয়ে
রক্তের দরিয়ার মাঝখানে চলে যায়। রাসূল জিজ্ঞাসা করেন, জিবরাইল, এই অদ্ভুত মানুষগুলোকে এভাবে তাকে আঘাত করা হচ্ছে, এই রক্তের দরিয়া থেকে সে আবার কিনারাতে উঠতে চায়, পাথর দিয়ে আঘাত করে তাকে আবার রক্তের দরিয়ার মাঝখানে নিয়ে যাওয়া হয়। আরে জিবরাইল, কেন তাকে এত বড় শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আবার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন না এই অপরাধীগুলো হচ্ছে আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার জমিনে সুদ খাইতো, সুদি কারবার করতো, সুদ লাগাইতো, গরিবের উপর জুলুম করে দিতে পারে না, অত্যাচার করে তার কাছ থেকে জোর করে সুদের টাকা যারা ভক্ষণ করছে, ব্যাংক ব্যালেন্স করছে, এই সুদখোর মানুষগুলোকে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত রক্তের দরিয়াতে হাবুডুবু খাওয়াবেন। বলেন নাউযুবিল্লাহ। এই সুদখোর আমাদের সমাজে নাই? না না, এই সমাজে সুদখোর নাই, অন্য এলাকায় আছে। আছে এলাকায় সুদ আছে না নাই? এই সুদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক আছে? কোরআনের কোনো সম্পর্ক আছে? ভাই, সুদের টাকা দিয়ে ব্যাংক ব্যালেন্স করতেছেন, টাকা কামাইতেছেন, আর কোটি কোটি টাকা দিয়ে আপনি বিল্ডিং বানাইছেন 5 তলা সুদের টাকায়, মনে করতেছেন সারা জীবন থাকবেন। না, যেই সুদের টাকায় আপনি বিল্ডিং বানিয়েছেন, যেই খাট আপনি সুদের টাকায় বানিয়েছেন, আপনার সন্তানগুলো মৃত্যুর সাথে সাথে সেই খাট থেকে আপনাকে জমিনে নামিয়ে দিবে। বলেন ঠিক কিনা? জমিনে নামিয়ে দিবে। যে সন্তানের জন্য আপনি সুদ খাইলেন, যে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আপনি তাকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, এই চিন্তায় আপনি সুদের টাকায় তাকে বড় ইঞ্জিনিয়ার বানালেন, ডাক্তার বানালেন, এই সন্তানটা মৃত্যুর পরে বলবে, লাশটাকে ঘরে বেশিক্ষণ রাখা যাবে না, গন্ধ ছুটবে, তাড়াতাড়ি কবর দিয়ে দাও, দাফন করো। ঠিক কিনা? মুসলমান, সুদ এমন এক জিনিস, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী দেখলেন এই সুদখোরকে বারবার পাথর দিয়ে আঘাত করে। আরে মুসলমান, পাথর দিয়ে আঘাত করার পরে আবার রক্তের দরিয়ার মাঝখানে চলে যায়, আবার সাঁতার কেটে কেটে কিনারাতে আসতে চায়। কিনারাতে আসার পরে আল্লাহ তাআলার আযাবের ফেরেশতা পাথর দিয়ে আবার তাকে আঘাত করে করে আবার তাকে ওই জমিনের ওই যে সমুদ্রের মাঝখানে নিয়ে যায়। জিবরাইল আমিন বলেন, নবীজি, রক্তের দরিয়াতে তারা কিয়ামত পর্যন্ত হাবুডুবু খাবে, কারণ তারা দুনিয়ার জমিনে সুদ খাওয়ার কারণে আমার আল্লাহ তাদেরকে ভয়ঙ্কর শাস্তি কিয়ামত পর্যন্ত দিবেন। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী আর একটু সামনে গেলেন, গিয়ে দেখেন অদ্ভুত ধরনের কিছু মানুষ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এমন কিছু মানুষকে দেখলেন যাদের পেটগুলা বিশাল বড় বড় বাড়ির মতো। নাউযুবিল্লাহ কোন আওয়াজ করে কোন না নাউযুবিল্লাহ। বিশাল বড় বাড়ির মতো এক একটা পেট, এই পেটের ভিতরে হাজার হাজার সাপ তাদেরকে ধ্বংস করতেছে, আঘাত করতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল রে, সাধারণ একটা মানুষের পেট এত বিশাল বড়, আবার তার পেটের ভিতরে বিষাক্ত সাপগুলো ধ্বংস করে কেন? এই বিষাক্ত সাপগুলো তাদেরকে ধ্বংস করে কোন অপরাধের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? তাদের পেটগুলো বিশাল বড় বাড়ির মতো হয়ে গেছে, তাদের পেটের ভেতরে সাপগুলো ধ্বংস করতেছে। জিবরাইল ডাক দিয়া বলেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা হচ্ছে আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার জমিনে সুদ খাইতো। নাউযুবিল্লাহ কোন। এই সুদ খাওয়ার কারণে মহান আল্লাহ তাআলা সুদের টাকাগুলোকে পেটের মাঝে বিশাল বড় বড় বিষাক্ত সাপ বানিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত সুদখোরদের পেটের মাঝে এই বিষাক্ত সাপগুলো আঘাত করতে থাকবে, এমন জোরে আঘাত করবে, এক একটা সুবুল দিবে, এই সুদখোর জাহান্নামী 70 গজ জমিনের নিচে দেবে যাবেন। নাউযুবিল্লাহ। এজন্য সুদ আজকে থেকে খাবো না ছাড়বো, খাবো না ছাড়বো। আল্লাহ তাআলা এই সুদ নামক ভয়াবহতা, এই বিশাল বড় একটা অপরাধ থেকে আমাদেরকে বের হয়ে আসা তৌফিক দান করুন সকলে পড়ি আমি। সুদের অনেকগুলো ভয়াবহতা আছে, আমি সবগুলো বলতে পারবো না, আমার সময় খুব সংক্ষিপ্ত। এই সুদের কয়েকটা ভয়াবহতার মাঝে একটা ভয়াবহতা হচ্ছে, আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ফাইল্লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন, আমি আল্লাহ সুদকে হারাম করে দিলাম। হারাম জানার পরেও দুনিয়ার যে মানুষগুলো সুদ থেকে বিরত থাকলো না, সুদ খাওয়া থেকে বিরত থাকলো না, কেমন যেন সে আল্লাহ এবং নবীজির সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়ে দিল। নাউযুবিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লামা মুহসিনুল করিম হারুনি সাহেবের আগমন।
চরি ইলামের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার উস্তাদে মুহতারাম, আমাদের মাথার তাজ হুজুর চলে আসছে। আমি আর আলোচনা করব না হুজুর।